ওল্ড দীঘা থেকে রিটার্ন করেছিলাম আমরা আবার আমাদের রিসর্টে মন্দারমণিতে। তারপর কিছুক্ষণ ফ্রেশন আপ হয়ে আমরা সোজা আবার চলে গিয়েছিলাম সিটিং এরিয়াতে। তখন প্রায় 8:30-9টা বেজে গিয়েছিল আসতে, তাই রিসর্টে আদার্স যারা ছিল ওরা আপনার নিজের নিজের রুমে ছিল, মানে ফাঁকাই ছিল। তো সেই মতো করে আমরা আমাদের মতো কিছুটা স্টার্টার অর্ডার করে চলে যাই সিটিং এরিয়ায় কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। আর এটা হচ্ছে আমাদের রিসর্টের ব্যাক সাইডটা। কতটা সুন্দর লাগছে, দিনে যতটা সুন্দর লাগছে তার থেকে দ্বিগুণ সুন্দর রাতের বেলায় লাগছে লাইটিংয়ের কাজটার জন্য। আর আজকে আমি এই আউটফিটটা পরেছিলাম, সেটাই একটু শেয়ার করছিলাম আপনাদের সাথে। তারপর খাবারটা অর্ডার করে দেওয়ার পর সোজা আমরা চলে যাই সিটিং এরিয়ায়। আর সিটিং এরিয়ায় গিয়ে যেই আমার হাজব্যান্ড তার ব্যাগ থেকে গিটারটা বার করে গান বাজনা স্টার্ট করে, তখনই দেখি রিসর্ট থেকে রুম থেকে আস্তে আস্তে যত আদার্স সব মানে গেস্টরা ছিল তারা বেরিয়ে চলে আসে আমার হাজব্যান্ডের গান শোনার জন্য। রাত 2টো পর্যন্ত গানের আসর চলে, মানে তাদের এতই পছন্দ হয়েছে আমার হাজব্যান্ডের আওয়াজ। তো সব শেষে দিনটা খুব সুন্দর। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरे तुम जिंदगानी, कहीं बदल ना जाना। সবশেষে দিনটা খুব সুন্দর গিয়েছিল। পরের